আসসালামু আলাইকুম। আজকে আমাদের এলাকায় খুব সুন্দর একটা ফুটবল খেলার আয়োজন করছে আমার এলাকার এক সদ্য বড় ভাই। তো আমাদের এলাকাটা হলো মতলব উত্তর একলাসপুর ইউনিয়ন হাসিমপুর গ্রাম। খুব সুন্দর আমাদের এলাকার মানুষ বা আমাদের এই অঞ্চলের মানুষ খুবই খেলাপ্রেমী। তো আজকে খুব সুন্দর একটা আয়োজন করছে আমাদের সদ্য বড় ভাই কিছু কথা বললো। তো আজকে খেলা শুরু হয়ে যাচ্ছে। তো এই যে এলো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে টিম গঠন করেছে। তো খেলা শুরু হয়ে গেছে, আপনারা দেখতে থাকেন সাথে। আর খুব সুন্দর খেলা হয়েছে, খেলার ভিতরে কোনো রাপ কিছু হয় নাই, খুব সুন্দরভাবে মিলেমিশে খেলা হয়েছে আর খেলাটা খুব সুন্দর হয়েছে। আর আমাদের গ্রামে এরকম অনেক আয়োজন হয়, তো যারা দূর দূরান্ত থেকে আসে খেলা দেখে, অনেকেই যে পর্যটকরা আসে খুবই উপভোগ করে যায় খেলা। তো এখানে খুব সুন্দর খেলার আয়োজন হয়, এখানে অনেক মানুষ হয়েছে। এমনি তো আমাদের গ্রামে ঈদের টাইমে প্রচুর মানুষ ঘুরতে আসে, তো তারা এসে আবার খেলা দেখে। তো খুব সুন্দর সময় কাটে যারা আসে এখানে। আর এখানে আসার পর যে কোনো মানুষের মন যদি খারাপও থাকে তখন ভালো হয়ে যায়, কারণ আমাদের গ্রামটা এরকম সুন্দর, পাশে নদী, মাঠ, খেলার মাঠ, আর এখানে খেলাধুলা হচ্ছে। আর খুবই সুন্দর একটা আয়োজন হয়েছে আজকে, বড় ধরনের একটা ম্যাচ হয়েছে। তো দুইটা দল আপনারা দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে খেলতেছে। আর এই দলের যেই দুটা দল বাদ হয়ে গেছে চারটা দলের থেকে, তো তারা খুবই দুঃখ পাইতেছে না খেলার কারণে এখানে ফাইনাল ম্যাচে। তো যারাই খেলতেছে এখন তারা তো খুব উজ্জীবিত। তো কিছুক্ষণের ভিতরে খেলা খুব সুন্দর একটা পর্যায়ে চলে গেছে, হাফ টাইম শেষ হয়ে গেছে, আবার খেলা শুরু হলো। দেখেন লড়াচ্ছে, খুব সুন্দর খেলা হচ্ছে, কোনো রাপ কিছু হচ্ছে না খেলার ভিতরে। আর দুইটা দল, একটা ইংল্যান্ড একটা পর্তুগাল, তো খুব সুন্দর খেলা হইতেছে। আর সবই এলাকার ছোট ভাই বেড়াদের। গোলকি খুব ভালো একটা সেভ দিয়েছে, বলটা গোল হয়ে যেত। আর গোলকিটাও খুব ভালো ছিল। আর এই যে পড়ে গেছে, এটা ওর দোষ নেই। তো আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন, খুব সুন্দর। আর যারা ভিডিওটা দেখেন পুরো ভিডিওটা দেখবেন, বুঝতে পারবেন খুব সুন্দর একটা খেলার আয়োজন হয়েছে। লাস্ট মুহূর্ত পর্যন্ত দেখলে ভালো কিছু একটা দেখতে পারবেন। এই যে আমাদের কালাম কাকা সুদ্দিও খুব কষ্ট করেছে আজকে। তো উনি আমাদের যখন এলাকায় বড় বড় ম্যাচ হয় ওনাকে আমরা রেফারির দায়িত্ব দিই, আর উনি এটা একদম সততার সাথে পালন করে, খুব ভালো। ওনার ডিসিশন সবাই মানে, কেউ কোনো ফাউল করে না ওনার সাথে, যেহেতু এলাকার খুব সিনিয়র একজন কাকা আমাদের, আর ভালো মানুষ, ভালো মনের মানুষ। তো সবাই মানে ওনাকে, সেজন্যই তাকে আজকে দেওয়া। তো যদি মতলব উত্তরে কোনো বড় ধরনের টুর্নামেন্ট হয়, যদি কারো রেফারির প্রয়োজন হয়, আমার কাকাকে নিতে পারেন, খুব ভালো রেফারি দিতে পারে উনি। আপনারা দেখতে পাচ্ছেন প্লেয়ার সাথেই উনি লৌড়ায়। এই যে এখন ওনার উঠাবে, দেখেন খুব সুন্দর উঠেছে। আর আমাদের এলাকায় যারা আছে ছোট ভাই ব্রাদাররা খুবই ভালো খেলা, খেলার প্রতি অনেক মনোযোগ, খেলার প্রেমিক। আর এই যে ডিফেন্ডার উৎপেতে আছে, কখন বল আসবে ধরবে। আর এই যে প্রচুর দর্শক আজকে হয়েছে, প্রচুর দর্শক মাঠের কোনায় কানায়, প্রচুর দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন সবাই খেলা উপভোগ করতেছে, এখানে প্রচুর দর্শক। এই যে বল নিয়ে টান হচ্ছে, আমার কাকা মার দিয়ে বল মেরে পড়ে গেল পিছলে, মালয়েশিয়ান প্রবাসী। আবারও বল নিয়ে টান দিছে 17 নম্বর যাত্রী। তো খুব সুন্দর শট। ওই যে ফাউল হয়েছে, আমার কাকার সাথে সাথে ধরে রয়েছে। আপনাদেরকে আমি আগে বলেছি আমার কাকা খুব ভালো একজন রেফারি দিতে পারে, উনি হিট নিয়েছে। খুব সুন্দর খেলার আকর্ষণ অনুযায়ী। তো দেখেন মাঠের পুরো একটা ভিউ নিলাম। আর প্রচুর রোদ ছিল, রোদে তো ওরা খেলতেছে। আমরা যারা এখানে পর্যটকরা আসছি বা ঘোরার জন্য আসছি, আমাদেরই দেখে পুরো অবস্থা খারাপ রোদের ভিতরে। আরও রাত রোদের ভিতরে যে আমাদের ভাষ্যকার আমার এক কাকা, তো খুব ভালোভাবে উনি বলতেছে। আর মাঠের ভিতরে কটা ঘোরাঘাড়া ঢুকে গেছিল, ওগুলা ভার করে দিল। তো দেখেন খুব সুন্দর শট হইতেছে। দেখেন প্রচুর মানুষ ঘোরার জন্য আসছে, খেলা দেখতেছে। তো কিছুক্ষণের ভিতরে আমাদের খেলা শেষ হয়ে যাবে, আর বেশিক্ষণ সময় নেই, অল্প সময় আছে। অল্প সময়ের ভিতরে আমাদের খেলা। আর এখনো গোল 0-0 হয়েছে, এখনো গোল হয়নি, কারণ দুটোটা দলই স্ট্রং ছিল। আর এই যে ট্রাইব্যাকার শুরু হয়ে গেছে, দেখেন ট্রাইব্যাকারে পাওয়ারফুল শট দিতেছে এক একজন।
আর দেখেন এই আমার বাইসটা কি কঠিন শট, পাওয়ারফুল শট, গোল কি বলছো কি, দেখেন এত কঠিন শটে আরেক কাকায় মারলো, ধুলা উঠে লাইছে মাইরা। এই যে এ দলে গোলকি একটা ঠেকা ফেলাইছে, ছোট অনেক গিয়েছে ভিতরে, অনেক কথা আছে না, ছোট মরেছে জাল বেশি অবস্থা হলো এরকম, একটু বড় কিন্তু ঠেকাইতে পারলো না, আফসোস, প্যাডলক কপালে ছিল না তাই। আর একটু ছোট মানুষ তাই একটু ভয় পায়, বলের যে গতি ও মা। আর গোলকে অনেক চেষ্টা করেছে, চেষ্টার পরে সে কিছু করতে পারেনি, দেখা যাক কি হয়, খুব ভালো কিছু একটা আশায় আছে, দেখা যাক গোলকি কি করতেছে। এর আগের ইয়েতে জাম দিছে, বল ধরতে পারেনি, এটা তো ধরতে পারেনি, হেরে গেছে তারা। যে দল জিতেছে, জিতার পর খুবই নাচানাচি আনন্দ। তো এখন টপি দেওয়া হবে। তো পর্তুগাল টিম জিতে গেছে, ইংল্যান্ড হাইরা গেছে, তো এখন টপি নিতেছে সবাই। তো টপি নেওয়ার ভিডিওটা আমাদের একটু লং হয়ে গেছে, তো সবাই ধৈর্য ধরে একটু দেখবেন। আমি একটু এখানে দেখেন আপনারা আমাদের এই যে সদ্য এলাকার মেম্বার, সাবেক মেম্বার, আমার এক কাকা আছে, এক সদ্য বড় ভাই আছে, আর এক কাকায় উনি ভাষ্যকার, খুব সুন্দরভাবে বয়ান দিতেছে। তো দেখেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এখানে আছে, তারা তাদের হাতে টপি উঠাই দিতেছে, খুব সুন্দর একটা দৃশ্য। যে আমার বাইস্তা মালয়েশিয়ান প্রবাসী টপি হাতে পেয়ে খুবই খুশি। তো এখানে যারা জিতেছে বা যারা ঠকছে সবাই খুশি, কারণ এলাকার সব ভাই বেরাদর, খেলার ভিতরে হার জিত আছে, এখানে মন খারাপ করার মতো কিছুই নাই, তারা এটা ভেবে কেউই মন খারাপ করেনি। আমার কাকা টপি ওটাই হাতে দিতেছে, আরেক কাকা ওটাই দিতেছে, তো সবই এলাকার। তো এই যে আমাদের রেফারি কাকা, উনি এসে নিয়ে গেল টপিটা, আমাদের সদ্য বড় ভাই কিছু কথা বললো সবার উদ্দেশ্যে। আর এখন এই যে খেলা শেষ, তো সবাই একটু